যেহেতু আমরা কোরআন মানি, আমরা আল্লাহকে মানি, আল্লাহর বিধানকে মানি, আল্লাহর হুকুমকে মানি, রসুলের আদেশ নিষেধকে মানি, সেই জন্যই আমরা শুকরের গোশত খাই না। এই তো কথা, সহজ কথা হলো এই তো। তাহলে কোরআনের মধ্যে তো আরো অনেক জিনিস, হাদিসের মধ্যে আরো অনেক জিনিস নিষেধ করা হয়েছে। যেমন চুরি করা হারাম, ডাকাতি করা হারাম, রাহজানি করা হারাম, ফাসাদ করা হারাম, ফিতনা করা হারাম, মারামারি করা হারাম, সন্ত্রাসী করা হারাম, জঙ্গিবাদী করা হারাম, ঘুষ খাওয়া হারাম, সুদ খাওয়া হারাম, মানুষকে ঠকানো হারাম, ওজনে কম দেওয়া হারাম, নির্যাতন করা হারাম, অত্যাচার করা হারাম, আত্মসাৎ করা হারাম। এগুলো আমরা সবাই মানি, এগুলো আমরা সবাই মানি। হ্যাঁ, সবাই মানে? মিথ্যা কথা বলে না? মিথ্যা কথা বলে যেরকম লোক নাই, চুরি করে যে লোক নাই, দুর্নীতি করে যে লোক নাই, সুদ খায় যে লোক নাই, ঘুষ খায় যে লোক নাই, সন্ত্রাসী করে যে লোক নাই, মারামারি করে ঝগড়া ফসাদ করে যে লোক নাই, তাকে মানলাম কোথায়? আপনারা বলছেন যে মানে, তাকে মানে কোথায়? তো এগুলো তো কোরআনে হারাম, এগুলো কোরআনে হারাম। তাহলে দেখা যাচ্ছে আমরা কোরআনের কথা, কিছু কথা মানি, কিছু কথা মানি না। হাদিসের কিছু কথা মানি, কিছু কথা মানি না। তাহলে আমরা প্রকৃত ইমানদার নয়, আমরা দুর্বল ইমানদার। আমরা কি দুর্বল ইমানদার? আমরা দুর্বল উম্মত। কারণ আমরা আল্লাহ এবং আল্লাহ রসুলের সব আদেশ নিষেধ মানি না, কিছু মানি, কিছু মানি না। সেই জন্যে আমরা ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে আমাদের অশান্তি অশান্তি অশান্তি। যদি আমরা সবগুলো মানতাম সবাই, তাহলে যেই অশান্তিতে আমরা বিরাজ করছি সেই অশান্তি আমাদের মধ্যে থাকতো না। মানলে পুরোপুরি মানতে হবে। যেমন আমাদের মাতা পিতার কথা প্রত্যেক ছেলেকে মানতে হয়, মাতা পিতার কথা প্রত্যেক সন্তানকে মানতে হয়। যদি কেউ বলে আমার মাতা পিতার কথা আমি কিছু মানবো, কিছু মানবো না, উস্তাদের কথা, শিক্ষকের কথা আমি কিছু মানবো, কিছু মানবো না, তাহলে এটা কি হয়? মানলে পুরোপুরি মানতে হবে। উস্তাদের কথা পুরোপুরি মানতে হবে, মাতা পিতার কথা সম্পূর্ণ মানতে হবে। তদ্রূপ কোরআন হাদিসের কথা সবগুলো আমাদেরকে মানতে হবে। আমি আপনাদেরকে সহজভাবে একটা পদ্ধতি বদলাই দিই। সেটা হলো, যেহেতু আমরা দুর্বল ইমানদার, দুর্বল উম্মত, আমরা অসহায়, আমরা নিঃস্ব, আমরা গুনাহগার, আমরা মুহতাজ, আমরা আল্লাহর মুখাফিকি। তা আল্লাহর কাছে আমরা ফরিয়াদ করব এবং কোরআন হাদিস মোতাবেক জীবন যাপন করার জন্য আমরা চেষ্টা করব। আমরা কি করব? চেষ্টা করব। এবং চেষ্টা করার জন্য আল্লাহর কাছে সাহায্য চাইব। আল্লাহর কাছে কি চাইব? সাহায্য চাইব। যদি আল্লাহর কাছে সাহায্য চাই, হে আল্লাহ তুমি আমাদেরকে কোরআন হাদিস মোতাবেক জীবন যাপন করার তৌফিক দান করো, এই সাহায্য আমরা সবসময় আল্লাহর কাছে চাইব। চাইতে কোনো অসুবিধা আছে? যদি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আমাদের মোনাজাত যদি আল্লাহ কবুল করেন, তাহলে প্রকৃত ইমানদার মুমিন মুসলমান হিসেবে দুনিয়াতে জীবন যাপন করতে পারবো, এটা আমাদের বিশ্বাস। এবং কিয়ামতের দিন বিচার দিবসে আল্লাহর কাছে আমরা বলতে পারবো, হে আল্লাহ আমরা তো গুনাহগার বান্দা, আমরা তো দুর্বল, আমরা তো অসহায়, আমরা তোমার ভিখারি, আমরা তোমার মুহতাজ, আমরা দুনিয়াতে তোমার হুকুম আহকাম জীবন যাপন করার চেষ্টা করেছিলাম। কি করেছিলাম? চেষ্টা করেছিলাম। যেহেতু আল্লাহ রহমান, আল্লাহ রহিম, আল্লাহ দয়াবান, আল্লাহ মেহেরবান, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করতে পারেন, মেহেরবানি করতে পারেন, অনুগ্রহ করতে পারেন, রহমত করতে পারেন। যদি আল্লাহ রহমত করেন, ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলতেছেন, যারা নেককার তারা পরকালে তাদের ঠিকানা হবে জান্নাতুন নাঈম, জান্নাতুল নাঈম। ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম। এবং যারা বদকার, ফুজ্জার মানে বদকার, যারা বদকার তাদের ঠিকানা হবে জাহান্নাম। তাদের ঠিকানা হবে কোথায়? জাহান্নাম। এখন আমরা কি জান্নাতে যেতে চাই না জাহান্নামে যেতে চাই?